আমার স্ক্রিনে এখন যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে একেবারে নর্মাল একটি ফটো। জাস্ট এখান থেকে আমি একটু যদি টিক করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু একেবারে এইচডি কোয়ালিটি হয়ে গেছে এবং এখান থেকে ছবিটি দেখতে পাচ্ছেন কী পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটি ছিল মূলত আগের ছবি, বাট এখান থেকে একটু এডিট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একেবারে ব্লার হয়ে গেছে এবং দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটি একটি ফটো ছিল, নর্মাল ফটো। জাস্ট এটিকে আমরা একবারে ব্লার করে নিয়েছি। সো দেখে মনে হচ্ছে একেবারে ক্যামেরায় তোলা পিক। হ্যালো বিরন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যেই কোনো নর্মাল ফটোকে একেবারে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এবং যে ফটোর ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা একেবারে ব্লার করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় আমাদের অনেকের কিন্তু ফটোগ্রাফির স্বপ্ন হয়ে থাকে বা আমরা ফটোগ্রাফি করে থাকি। সো অনেক সময় দেখা যায় কারো কিন্তু ভালো ক্যামেরা অথবা ভালো ফোন থাকে না, যার কারণে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না। বাট আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডকে একেবারে ব্লার করে নিতে পারবেন। দেখে মনে হবে একেবারে ডিএসএলআর ক্যামেরা অথবা দামি কোনো মোবাইলের পিক তোলা। আপনারা যে কোনো নর্মাল ফটোকে বানিয়ে ফেলতে পারবেন এইচডি এবং দেখে মনে হবে যে কোনো দামি ক্যামেরা অথবা দামি মোবাইলে তোলা পিক। তো চলুন বেশি কথা না পারি, কীভাবে এই ফটোটা এডিটিং করতে হবে আপনাদেরকে আমি শিখিয়েছি। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। সো এরকমভাবে ফটোগুলো এডিটিং করতে হলে আপনাদের কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে, আর যারা আইফোন তারা চলে যাবেন অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার। জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ফটোজ। জাস্ট ফটোজ লিখে সার্চ করে দেবেন। ফটো লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস চলে আসবে। জাস্ট এখান থেকে ওপরের অ্যাপসটি আপনারা দেখে রাখুন, এই আইকনটি দেখে জাস্ট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অনেকের ফোনে কিন্তু অ্যাপসটি এমনিতে ইনস্টল করা থাকে। জাস্ট ইনস্টল করা থাকলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের মোবাইলে যেসব পিকচারগুলো থাকবে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। অবশ্যই এখান থেকে আপনারা যে পিকচারটা এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই পিকচারটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। এই পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় লাগবে এবং দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু অনেকগুলো কিন্তু লেয়ার চলে এসেছে। সো এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে টুলসটা খুঁজে বের করবেন। টুলস খুঁজে বের করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্লার, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এডিটিং করার জন্য তৈরি হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লোড নিল। লোড নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে এলো। সেখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল ভিডিও প্রসেস। দেখতে পাচ্ছেন এটি যদি আমি এখান থেকে কমিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একেবারে ব্লার ধরছে না। বাট এখান থেকে আমি যদি এটিকে 100% করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কী পরিমাণে ব্লার হয়েছে। এবং এই ফটোটা যদি আপনাকে কেউ দেখায় বা আপনি যদি কাউকে দেখান, তাহলে কেউ বুঝতেও পারবে না যে এটা নর্মাল কোনো ফটো। দেখে মনে হচ্ছে কিন্তু একেবারে দামি কোনো ক্যামেরা অথবা দামি কোনো মোবাইল তোলা পিক। সো এখান থেকে আপনি যদি এটির ব্যাকগ্রাউন্ড মানে কমা বাড়ানো করতে চান, তাহলে এখান থেকে 100 আছে, 90 আছে, 60 আছে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ছবির যে ধারণ ক্ষমতা সেরকম অনুযায়ী যেন দেখে সৌন্দর্য বা সামঞ্জস্য লাগে, দেখতে ভালো লাগে, সেটা রেখে জাস্ট এখান থেকে ছবিটা আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ডোন বাটন। জাস্ট এই ডোন বাটনে আপনারা এখান থেকে ডোন বাটনে ক্লিক করে দেবেন। ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ কপি, জাস্ট এই সেভ কপিতে ক্লিক করে দেবেন। সেভ কপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ছবিটা কিন্তু আপনাদের সামনে এডিটিং হয়ে কমপ্লিট হয়ে যাবে। এইখানে ফটোগুলো এডিটিং করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ফোনে নেট কানেকশন থাকা লাগবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে এরকম নতুন নতুন মজার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।